নমস্কার, আপনাদের সাথে আমি পূজা। দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স। বংশগোপাল টাউন হলে অনুষ্ঠিত হলো প্রোগ্রেসিভ প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা। হসপিটাল চত্বরে অস্থায়ীভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এক জামা কাপড় ব্যবসাদার। যোগগ্রাম স্টেশনে পুড়ে যাওয়া মহিলার মৃত্যু হলো। একশো দিনের কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তি। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। বাইশ বছরের এক গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। আসছে বিস্তারিত খবরে। বংশগোপাল টাউন হলে অনুষ্ঠিত হলো প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা। গ্রামীণ চিকিৎসকদের স্বার্থ রক্ষার্থে এইরূপ উদ্যোগ উদ্যোক্তাদের। প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের সভাটি অনুষ্ঠিত হয় বংশগোপাল টাউন হলে। গ্রামীণ চিকিৎসকদের স্বাস্থ্য রক্ষার্থে এইরূপ কর্মসূচি উদ্যোক্তাদের। এদিন সভার উদ্বোধন করেন বর্ধমানের সাংসদ মমতাজ সংঘমিতা। মূলত বিভিন্ন সমস্যার হাত থেকে বাঁচার পাশাপাশি তাদের সুযোগ সুবিধার্থে কাজ করবে নতুন কমিটি। এদিনে সভা ঘিরে উপস্থিত সদস্যদের উৎসাহ ছিল নজরকাড়া। আজকে আমাদের PRMPW এর প্রথম সভা অনুষ্ঠিত চলছে। উদ্দেশ্যটা হচ্ছে আমাদের আগে একটা সংগঠন ছিল গ্রামীণ চিকিৎসকদের, সেই সংগঠনে থেকে কাজ করতে অনেক রকম অসুবিধা হচ্ছিল, যার জন্য আমরা স্বাধীনভাবে একটা নতুন সংগঠন আজ থেকে শুরু করলাম। উদ্বোধন করলেন মমতাজ সংঘমিতা, মাননীয় MP মহাশয়। আর কে কে উপস্থিত আছেন ডাক্তার স্বরূপ দত্ত, খোকন দাস মহাশয় এবং রাজ্য নেতৃত্বের অনেক বিশিষ্ট বৃন্দগণ। হ্যাঁ, অনেকে এসে গেছেন। এখান থেকে কি আওয়াজ তুলতে চাইছি? আমরা আওয়াজ তুলতে চাইছি মাননীয় মামাটি মানুষের সরকার গ্রামীণ চিকিৎসকদের যে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছেন, সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো নিয়ে যেন আমরা সঠিকভাবে কাজ করতে পারি এবং সেই সুযোগ সুবিধা যেন সঠিক ব্যক্তির প্রতি প্রয়োগ হয় এবং সেই সুযোগ সুবিধা আরও মানুষ যাতে পায় ইত্যাদি। পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। হাসপাতাল চত্বরে অস্থায়ীভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এক জামা কাপড় ব্যবসাদার। ব্যবসাদারের তরফে দাবি করা হয় রোগীর পরিবারের সাহায্যার্থেই এইরূপ উদ্যোগ। অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ এইরূপ বেআইনির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। জীবনে বেঁচে থাকার জন্য যেসব জিনিসের প্রয়োজন তার মধ্যে উল্লেখযোগ্য হলো স্বাস্থ্য। বর্ধমান হসপিটাল হলো স্বাস্থ্য পরিষেবা দেওয়ার এক উল্লেখযোগ্য স্থান, কিন্তু স্বাস্থ্য পরিষেবা স্থানেই গড়ে উঠেছে অস্থায়ী ব্যবসা কেন্দ্র। হসপিটাল চত্বরে ভ্যানে করে জামা কাপড় বিক্রি করে চলছে এক যুবক। কাজটা বেআইনি হলেও রোগীর আত্মীয়দের সাহায্যার্থে অতি অল্প মূল্যে জামা কাপড় তুলে দিচ্ছেন ওই ব্যবসাদার। স্বার্থান্বেষী ব্যবসাদার নাকি রোগীর পরিজনদের কাছে ত্রাতা? কি সে? জামা প্যান্ট থাকে না। এখানে কতদিন বসা হচ্ছে? এখানে মোটামুটি আমার 5-6 বছর ধরে ব্যবসা করছি। কাদের কাদের এই জামা প্যান্ট বিক্রি করছে এখানে? পেশেন্ট পার্টি সব নিচ্ছে, হসপিটাল সব পেশেন্ট পার্টিরা পড়ছে, সব এমার্জেন্সি আসে, প্যান্ট জামা আনতে ভুলে যায়, এখান থেকে কিনে পড়ে। মোটামুটি কিরকম সব দামে পাওয়া যায়? এখানে আমরা কম দামে বেশি 150 টাকায় দুটো, 75 টাকা পিস। পেশেন্ট পার্টি খুশি হচ্ছে নিয়ে? হ্যাঁ, খুব আনন্দ পাচ্ছে। কোন জায়গায় বসছে এটা? এই তো হসপিটালের ভেতরে। হসপিটাল সুপার অবশ্য বিষয়টি দৃষ্টিগোচরে আসেনি বলে ব্যক্ত করেছেন। হসপিটালের মধ্যে কৃত্রিম ব্যবসা গড়ে ওঠার জন্য তিনি পরোক্ষে হসপিটালের রক্ষীদেরকেই দায়ী করেছেন। হসপিটাল চত্বরে বিশেষ করে
ওই যেখানে গাইনিক ডিপার্টমেন্ট বা চাইল্ড ডিপার্টমেন্টের ওখানে ভ্যানিতে কাপড় জামা বিক্রি হচ্ছে। হ্যাঁ, সেগুলো 5 বছর ধরে বিক্রি হচ্ছে। সেগুলো আমরা বারবার বলেছি, পুলিশকে বলা আছে। এখন ওগুলো আমরা পুলিশের সঙ্গে আবার কথা বলবো। সিভিক পুলিশরা হয়তো মাঝে মাঝে ওভারলুক করছে, ওদেরকে আমরা আগেও বার করে দিয়েছি। আবার সিভিক পুলিশকে বলবো, আপনারা এরকম হলে আমাদের নোটিফাই করবেন। আমরা তো ওদেরকে বলেছি যে আমি অনেকবারই আউটডোর কমপ্লেক্স থেকে যারা ওখানে বিভিন্ন রকম খাবার দাবার বিক্রি করে তাদেরকে সরিয়েছি। এটা আমি করবো। জামা কাপড় স্বাস্থ্য পরিষেবার মধ্যে ব্যবসা করা রুখতে যে হসপিটাল কর্তৃপক্ষ কঠোর, এদিন তার মনোভাবে স্পষ্টতা পায়। পার্থ মজুমদার ও গৌরব কোনারের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর। জোগ্রাম স্টেশনে পুড়ে যাওয়া মহিলার মৃত্যু হলো সোমবার। 27 তারিখ থেকে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই মহিলা। মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে আসে পরিবারের মধ্যে। জোগ্রাম স্টেশনে পুড়ে যাওয়া গৃহবধূর মৃত্যু হলো সোমবার রাতে। মৃত মহিলার নাম কল্যাণী বিশ্বাস। মৃত ওই মহিলা সবজি বিক্রি করতেন। প্রসঙ্গত, গত 27শে ডিসেম্বর ওই মহিলা স্টেশনে আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত তার গায়ে আগুন লেগে যায়। স্থানীয় মানুষজন অগ্নিদগ্ধ অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কয়েকদিন চিকিৎসা চলার পর তার মৃত্যু হয়। ঠান্ডা পড়ে, যার জন্য উনি ব্যবসা করে বলে ফার্স্ট ট্রেন ধরে 2, 3, 10, 17 সময় ফার্স্ট ট্রেন ধরে কলকাতা যায় সবজি নিয়ে। সেই সময় উনি ওই চারাটি খড় নিয়ে আগুন পোয়াচ্ছে। ওই আগুন পোয়াতে পোয়াতে নিচ থেকে কাপড়টা ধরে ভাড়াতে ওইখানে স্টেশনে 2-4 জন ছিল একটু দূরে, যার জন্য উনি একা চেষ্টা করে নেভাতে পারে না। নেভাতে পারে না, যখন চেল্লামিলি করে তখন 2-4 জন এসে তখন অর্ধেকটির নিচটা অনেকটা পড়ে যায়, উপর দিকটা পড়ে নেয় নিচটা। সে 27 দিন এই ঘটনাটা কি করলেন তারপর আপনারা? তারপরে আমরা ওই সঙ্গে সঙ্গে মানে বাড়িতেও যাইনি, রাস্তা দিয়ে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছিল বর্ধমান থেকে রুগী ফেলে দিয়ে সেই অ্যাম্বুলেন্সটা করে বর্ধমান নিয়ে আসে। তারপর এই কালকে রাত্রে কোথায় বসে হয়েছিল ঘটনাটা হয়েছিল জোগ্রাম স্টেশনেতেই? উনি কি স্টেশনেই কাজ করেনি? না, উনি সবজি নিয়ে যায়। ফার্স্ট ট্রেনটা হচ্ছে 3:20-তে, আর সেই সময় গাড়িরও খবর হয়ে গেছে। মোটামুটি 2 মিনিট আগে ঘটনাটা। কোন জায়গায় বাড়িও না বাড়ি হচ্ছে জোগ্রাম মাঝের। কোন থানা পড়ছে ওটা? জামালপুর। গৌরব কোনারের রিপোর্ট, আনন্দবার্তা। 100 দিনের কাজ করতে গিয়ে মৃত্যু হলো শরণ বাগদি নামে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে গলসি থানার ভুড়ি এলাকায়। মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে আসে গ্রাম জুড়ে। 100 দিনের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম শরণ বাগদি। ঘটনাটি ঘটেছে গলসি থানার ভুড়ি এলাকায়। এদিন কাজ চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় মানুষজন তাকে ভুড়ি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 100 দিনের কাজ করার সময় গতকাল 100 দিনের কাজ করার সময় শরণ বাগদি হঠাৎ 100 দিনের কাজ করার সময় গতকাল হঠাৎই অসুস্থ হওয়ার পর তাকে আমরা গ্রামীণ হসপিটালে ভুড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ওখান থেকে ডাক্তারবাবু বর্ধমান হসপিটালে রেফার করেন। বর্ধমান নিয়ে আসার সময় রাস্তায় জামে পড়ে যায়, ওখানে শরণ বাগদির মৃত্যু হয়। কিন্তু আমরা নিয়ে এসে বর্ধমান হসপিটালে তবু নিয়ে আসি, এখানে ডাক্তারবাবু আরও মৃত্যু বলে ঘোষণা করে। পরে এখন ডেড বডি ময়না তদন্ত হবে, তারপরে আমরা বাড়ি। কোন জায়গায় বাড়িও না? বাড়ি হচ্ছে গ্রাম ভুড়ি, পোস্ট অফিস ভুড়ি, ওটা গলসি থানা 2 নম্বর ব্লক। একটু জোরে বলুন। গলসি 2 নম্বর ব্লকের অন্তর্গত ভুড়ি গ্রাম। কাজটা করছিল? কাজটা করছিল ভুড়ি গ্রামের মিরে পুকুরে কাজ সংস্কার হচ্ছিল 100 দিনের কাজ। হঠাৎ এইরকম হলো কেন? কোনো কি রোগ বালাই ছিল? না, রোগ বালাই ছিল না। যে কাজ করতে যাবে তাই কি রোগ বালাই থাকে, হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছে, এটা আমরা আন্দাজ করতে পারছি। আপনাদের কে খবর দেয় ওখান থেকে? আমরা ওখানে কাজ করছিলাম, আমরাও ছিলাম। আরও তো আমরা 250 জন জব কার্ড হোল্ডার ওখানে কাজ করছি, আমরা ওর সঙ্গে ছিলাম। গৌরব কোনারের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় আরও একটা বিরতির সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো অরবিন্দ রাউত নামে এক ব্যক্তির। কাজ সেরে বাড়ি যাবার পথে তেলিপুকুর মোড় এলাকায় এই বিপত্তি ঘটে। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অরবিন্দ রাউত। সোমবার ঘটনাটি ঘটে তেলিপুকুর মোড় এলাকায়। এদিন ওই ব্যক্তি সাইকেলে করে কাজ থেকে ফেরার পথে পেছন দিক থেকে একটি 4 চাকা গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করেন, কিন্তু চিকিৎসকরা তৎক্ষণাৎ তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কালকে কাজে গিয়েছিল গাড়ি ফার্মে চাকরি করতে বলে, দিয়ে কালকে আর তেলিপুকুরে মোড়ে তার
4 চাকা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। আমরা ওই 2:30টার সময় জানতে পারি, দাদাকে আমরা হসপিটালে পাই। 4 চাকা গাড়িটা কি আটক করা হয়েছে? না, কী ধরনের গাড়ি কী সব জানি না। 4 চাকা গাড়ি আমরা এরকম ওইখানে গিয়ে সন্ধানে যতটা পেলাম আর কি সন্ধান। দাদা আমার শুধু সাইকেল ছিল আর ওই মানে কফির কাজ করতো আর কি, সেই কফির কাজ করতো, মেশিন ফেশিন সারাতো। হ্যাঁ, কিছু যন্ত্রপাতি ছিল ব্যাগে। অরবিন্দ রাউত 46। কোন জায়গা বাড়ি? বাউনতলা নিয়ে রেড ক্রস। কারোর নামে কি অভিযোগ হয়েছে? গাড়ির নামে থানায় কিছু অভিযোগ? বর্তমানে তো আমরা গাড়ি খোঁজ চালাচ্ছি, এখন তো অনেক খোঁজ চালাচ্ছি, বুঝলেন তো, এখন গাড়ির সন্ধান চালাচ্ছি। কি চাইছেন এই মতো অবস্থা আপনারা? এখন চাইছি সবাই আমাদের পুলিশের একটু সহায়তা করে গাড়িটা সন্ধান লাগানো, এতে আর কি করবো। গৌরব কোনারের রিপোর্ট, আনন্দ বার্তা। 22 বছরের এক গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। কেতুগ্রামের মহুলা গ্রামে 3 বছর আগে বিয়ে হয়েছিল পারেশা বিবির। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা তার উপর অত্যাচার চালাতো বলেই তার বাপের বাড়ির লোকেরা অভিযোগ করেন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো পারেশা বিবি নামে এক মহিলার, বয়স 22 বছর। প্রসঙ্গত, কেতুগ্রামের মহুলা গ্রামে 3 বছর আগে বিবাহ হয় পারেশা বিবির। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তার উপর অত্যাচার চালাতো বলে অভিযোগ। অত্যাচার চরম পর্যায়ে পৌঁছালে শ্বশুরবাড়ির লোকজন পারেশা বিবির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পারেশা বিবির বাপের বাড়ির লোকজন খবর পেয়ে তাকে প্রথমে কেতুগ্রাম হাসপাতাল ও পরে কাটোয়া এবং অবশেষে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। টানা 15 দিন মৃত্যুর সাথে লড়াই করেও শেষ রক্ষা হয়নি। অবশেষে তার মৃত্যু হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠানো হয়। ওর স্বামী স্ত্রীতে মানে ওই লাগার মারধর করতো মেয়েটাকে। মারধর করার পরে 4-5 বারও বাবার বাড়ি এসেছিল। বাবা গরিব মানুষ, 4টে মেয়ে। তা বছর 3 হয়েছিল বিয়ে হওয়া। ওই রাত দিন মারধর করে পয়সা নিয়ে অমুক নেয় তমুক নেয়, এই ধরনের তার সাথে গণ্ডগোল সৃষ্টি করার পরে আপনার বাড়িতে একটা গাই ছিল, সে গাইটা ওই মেয়েটাকে দেয়। আবার গ্রামের প্রধান নিয়ে ব্যাপারটা মীমাংসা করে দেয়। মীমাংসা করার পরে সেদিন মানিয়ে নিয়ে গিয়ে বউটাকে বাড়ি নিয়ে যায়। সেই রাত্রেই 10টার সময় মানে ওর স্বামী, ওর শ্বশুর আর ওর বড় ভাসুর আর বড় ভাসুরের মানে স্ত্রী আর ওর শাশুড়ি, এই 5 জনে মিলে ওর গায়ে কেরোসিন তেল দিল। কেরোসিন তেল ঢালার পরে আগুন লেগে দিয়েছে। মেয়েটা যন্ত্রণা ছটফট করার ফলে দরজাটা বন্ধ ছিল, কোনো রকম করে দরজাটা ধাক্কা মেরে খুলেছে, দিয়ে পানিতে পুকুরে গিয়ে পড়েছে। গৌরব কোনারের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো অন্যান্য খবরে। দোসরা জানুয়ারি থেকে শুরু হওয়া বর্ধমান কাঞ্চন উৎসবের সোমবার ছিল তৃতীয় দিন। বিভিন্ন শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরেন এই উৎসবের মধ্যে দিয়ে। সোমবার উৎসবে বিশিষ্ট অতিথি শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী আলকা ইয়াগনিক। তার মধুর কণ্ঠের গানে মাতিয়ে তোলেন উৎসব প্রাঙ্গণ। जानिया क्या किया दिल तुझे दे दिया, ओ जानिया क्या किया दिल तुझे दे दिया। My life too bale bale, 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 my life too bale bale। উৎসব প্রাঙ্গণে বহু মানুষের সমাগম ঘটে। আলকা ইয়াগনিকের সুরের জাদুতে মুগ্ধ সকলে। রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজের ক্লায়েন্টস আরো একবার। বংশগোপাল টাউন হলে অনুষ্ঠিত হলো প্রোগ্রেসিভ প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা। হসপিটাল চত্বরে অস্থায়ীভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এক জামা কাপড় ব্যবসাদার। যোগগ্রাম স্টেশনে পুড়ে যাওয়া মহিলার মৃত্যু হলো।
100 দিনের কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। বাইশ বছরের এক গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।